আমের রাজধানী রাজশাহীর বাজারে উঠেছে বাহারি আম। রামগঞ্জের হাট বাজারে থেকে শুরু করে শহরের বড় বড় আড়তে এখন আমের স্তূপ। আরো জানাতে রাজশাহীর বানেশ্বর বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, এবার আমের দরদাম কেমন দেখছেন, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জ্যোতিকা, সবচেয়ে বড় যে আমের হাট সেটি রাজশাহীর বানেশ্বর হাট। এখানে আসলে সকাল থেকে শুরু করে একদমই রাত পর্যন্ত এখানে আমের যে সরবরাহ সেটি কিন্তু দেখা যায় এবং আমের বেচা কেনা নিয়ে ক্রেতা এবং গ্রাহকদের মধ্যে যে ধরনের বাকবিতণ্ডা কিংবা তাদের দাম দরাদরির যে বিষয়গুলো সেখানে কিন্তু এখানেই কিন্তু সেগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বানেশ্বর বাজারের দুধারের রাস্তার পাশে কিন্তু তারা দেখেন যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে তারা তাদের গাছ থেকে আম নিয়ে এখানে এসেছেন এবং শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে কিন্তু সেগুলো তারা এখন প্রদর্শন করছেন। এখানে যেসব ক্রেতা আছেন তারা তাদের পছন্দ অনুযায়ী দাম এবং আকার যদি মিলে যায় তখনই তারা কিন্তু সেগুলো কিনে নিচ্ছেন। পাশাপাশি এখানে বিক্রেতা যারা আছেন তারাও ঠিক বাজার মূল্য নির্ধারণ যেটি আছে সেটিকে দেখছেন এবং পাশাপাশি তাদের যদি নির্দিষ্ট একটু চাওয়া থাকে সেটিও কিন্তু তারা বলছেন। তবে সব কিছু যদি মিলিয়ে যায় তখনই সেই আমগুলো তারা কিন্তু বিক্রয় করছেন। তবে আজকের বাজার দর যদি আমি একটু বলি, সেখানে আজকে আম বিক্রি করা হচ্ছে, বিশেষ করে আজকের বাজারে আম্রপালি আম বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2600 টাকা, 600 টাকা মন প্রতি, এবং লকনাম বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1100 টাকা প্রতি মন, এবং ফজলি আম বিক্রি করা হচ্ছে 900 থেকে 1000 টাকা দরে। আটি আম বিক্রি করা হচ্ছে 1000 টাকা দরে। বাড়িফোন আম বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকা দরে। আসলে আমের এই যে তারতম্য, এটা আসলে মূলত আমের যে মান এবং জাতের উপরই নির্ভর করে। তবে এখানে সবচেয়ে এখন যে পরিমাণ আম আছে তার মধ্যে আম্রপালি আমটা আমরা জানি যে অনেক সুস্বাদু হয় এবং সুমিষ্ট হয়, যার কারণে এই আমের কদর সবসময় একটু বেশি থাকে। তার পাশাপাশি এখানে হিমসাগর বা অন্যান্য গোপালভোগ যে আমগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে বাজার থেকে উঠে গেছে, অর্থাৎ এই আমগুলো এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না, যার কারণে এখন আম্রপালির উপরেই কিন্তু চাপটা বেশি পড়ে যাচ্ছে। পাশাপাশি বাড়িপুর সেই আমেরও কিন্তু চাহিদা অনেকটাই বেশি। এখানে মূলত ক্রেতারা ঘুরছেন এবং দেখছেন, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা তাদের দাম দর যখন মিলে যাচ্ছে তখন আম কিনে কিন্তু সেগুলো তারা তাদের যে জায়গাগুলোতে সেগুলোতে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। পাশাপাশি এখানে স্থানীয় যেসব খুচরা বিক্রেতা আছেন তারাও কিন্তু এই পাইকারি বাজারে এসে আম ক্রয় করছেন এবং যখন তারা এগুলো পরবর্তীতে খুচরা বিক্রেতা খুচরোভাবে বিক্রয় করছে তখন কিন্তু এখানে দামটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে খানিকটা 200 থেকে 300 টাকাও কিন্তু বেশি বিক্রি করছেন। পাশাপাশি এখানে যারা আম বিক্রি করতে আসছেন তারাও কিন্তু একটা অভিযোগ করছেন, কারণ তাদেরকে প্রতি মনে আমে এখানে কিন্তু কখনো 47 কেজি থেকে কখনো 48, এমনও অভিযোগ আছে যে 50 কেজি পর্যন্ত দিতে হচ্ছে, যেখানে আমরা জানি যে 40 কেজিতে 1 মণ হয়। সেখানে কিন্তু এই যে এত পরিমাণ আম দেওয়ার কারণে তারাও কিন্তু খানিকটা লোকসান হচ্ছেও কিন্তু বলে অভিযোগ করছেন। তবে বাজারের এখন পর্যন্ত যে দামাদর সেটি আসলে অনেকটাই আকাশচুম্বী, কারণ গত সময়গুলোতে এই পরিমাণ এই আমের দাম এই সময়ে ছিল না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বাজার ঘুরে সেই দামটা কিন্তু অনেকটাই বেশি, যেখানে সাধারণ ক্রয় যারা করতে আসছেন সেই সব ক্রেতাদের কিন্তু সাধ্যের বাইরে বলেও কিন্তু দেখা যাচ্ছে। তবে পাইকারি বিক্রেতা আছেন তারা কিন্তু একটু মুনাফার লাভের জন্যই কিন্তু তারা তাদের জায়গা থেকে এখানে ঘুরে ফিরে আম দেখছেন এবং সরাসরি যারা গাছি আছেন তাদের কাছ থেকে কিন্তু আমগুলো ক্রয় করে নিচ্ছেন। জ্যোতিকা, রাজশাহীর বানেশ্বর বাজার থেকে এই ছিল আমের সবশেষ তথ্য আমার কাছে। রাজশাহী থেকে আমের বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন মারুফ হাসান।